আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু কিভাবে শুরু করবে কিছুই জানো না, তোমাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। দেখো, তোমরা ইংলিশে কথা বলতে চাও যারা, তারা সর্বপ্রথম এই পার্সনকে কভার করতে হবে, এটা মাস্ট। এই জন্য আজকে তোমাদেরকে এই ক্লাসটিতে পার্সন ক্লিয়ার করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি হচ্ছে টাইপস, মিন হচ্ছে পার্সন যে তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মের মধ্যে রয়েছে দুইটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে প্রোনাউন। এটা আমরা যাচ্ছি সামনে। তো প্রথমে আমরা প্র্যাকটিসে চলে যাই। সেটা হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। আই, মি, মাই, মাইন। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, আর মাইন মানে হচ্ছে আমার। উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের। এরপর হচ্ছে সেকেন্ড পার্সন ইউ, তুমি, ইউ তোমরা। ঠিক আছে, জাস্ট একটাই। তো এখানে সাবজেক্ট ফর্ম হচ্ছে তুমি, ইউ মানে তোমাকে, তোমার, তোমার। হি, হিম, হিজ, হিজ। শি, হার, হার, হার্স। শিপন, শিপন, শিপন্স, শিপন্স। ইট, ইট, ইটস, ইটস। দে, দেম, দেয়ার, দেয়ার্স। আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে অল্প করে বাংলা অর্থ দিয়েছি, তোমরা এটা প্রথমে শিখে ফেলো। ঠিক আছে, এটা শেখার পরে তোমাদের কাজ হচ্ছে মূলত একটা ভার্ব মানে ক্রিয়া, এর আগে আমরা মূলত সাবজেক্টকে বসিয়ে থাকি। যেমন আই, এখানে তুমি হেট বা লাইক বা একটা ভার্ব আনো। যেমন আই গো, আমি যাই। আই ইট, আমি খাই। আই ডান্স, আমি নাচি। আই লাইক, আমি পছন্দ করি। এখন এটা হচ্ছে ভার্বের আগে সাবজেক্ট ফর্ম, এগুলো বসাবা। ভার্বের পরে অবশ্যই অবজেক্ট ফর্ম বসাতে হবে। যেমন আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি। উই লাইক আস, আমরা আমাদেরকে পছন্দ করি। ইউ লাইক ইউ, তুমি তোমাকে পছন্দ করো। তো ঠিক আছে, আশা করছি এই বিষয়গুলো তোমরা অবশ্যই শিখে ফেলতে পারবা। এরপরে তোমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে, এই দেখো, একটা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে অবশ্যই সে ভার্বকে আমরা সিঙ্গুলার বলতে পারি, মানে এক বচন। নর্মালি এস বা ইএস থাকলে আমরা জানি বহু বচন। পেন, পেনের শেষে যদি এস থাকে পেন্স, অনেকগুলো বোঝায়। কিন্তু ভার্বের সাথে, ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে অবশ্যই সেটা সিঙ্গুলার হয়ে যায়। যেমন গোস, লাইকস, হেটস। আর প্লুরাল কোনটা? গো, লাইক, হেট। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কোনো নাউন এর সাথে এস থাকলে বহুবচন হয়, আর কোনো ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। ক্লিয়ার? ওকে। এখন কখন এস বা ইএস যুক্ত হয় সেটা হচ্ছে, রুলস হচ্ছে এই যে থার্ড পারসন, এই যেগুলা, এবং অবশ্যই থার্ড পারসন হবে, পাশাপাশি অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যেমন হি, শি, শিপন, এরা কিন্তু একা। ইট, দে, তারা, এটাকে অনেকজন বোঝায়, এটা প্লুরাল। তো সিঙ্গুলার হতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে তখনই এরপরে যে ভার্বটা আনবা, যেমন হি লাইক হবে না, তখন হবে হি লাইকস। শি লাইকস। শিপন ইট হবে না, শিপন ইটস। ওকে, দে লাইক। ওকে, শিপন লাইকস। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়া যোগ হয়, কারণ সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মাঝে মাঝে আমরা আবার বাক্যের মধ্যে ইউজ করি, সেটা ইউ, হি, আই, কোনটা আগে কোনটা পরে হবে। নর্মালি এটা দুইটা রুলস রয়েছে। এটা হচ্ছে সাধারণ কোনো ঘটনা হলে আমরা এভাবে ইউজ করি, তুমি, সে এবং আমি আসছি। জাস্ট একটা সাধারণ ঘটনা। কিন্তু যখন অপরাধমূলক কোনো স্বীকারোক্তি হবে বা ওই বাক্যটা নেগেটিভ অর্থে ব্যবহার, তখন আমরা প্রথমে নিজেকে আনবো আই, এরপর থার্ড পারসন হি অ্যান্ড ইউ আর থিফ, আমি, সে এবং তুমি চোর। আর সাধারণ ঘটনা হচ্ছে ইউ, হি অ্যান্ড আই আর কামিং, তুমি, সে এবং আমি আসছি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই এখানে দুই মানে হচ্ছে সেকেন্ড পারসন, আর এই যে হি থার্ড পারসন হচ্ছে আই মানে ফার্স্ট পারসন। 231, সেটা হচ্ছে নর্মাল ঘটনার ক্ষেত্রে। আর যখন কোনো অপরাধমূলক ঘটনা ঘটবে তখন আই, হি অ্যান্ড ইউ। 1, 3, 2। হিটাও মাঝে মাঝে তুমি এই যে ইউর জায়গায় আনতে পারো, আর ইউটা এখানে আনতে পারো, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আশা করছি তোমরা এই বিষয়টা প্র্যাকটিস করলে আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবা। তো এই পর্যন্তই।